আমার নবী যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না। আমি মরে গেল আপত্তি নাই, আমি মরে যাই সমস্যা নাই, আপনার কিছু হয়ে গেলে ইসলাম সর্বনাশ হয়ে যাবে। আবু বকর ঠিক ঠিক ঢুকলেন, ঘুরে ঘুরে দেখে আসলেন, এরে বললেন মোস্ট ওয়েলকাম, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসুন গুহার ভিতরে আসুন, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী ঢুকলেন। এবার আল্লাহর নবী কয়, আবু বকর শরীরটা বড় দুর্বল লাগতেছে, ঘুম ঘুম ভাব, ঘুমানো দরকার। আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আসন পেতে বসি, আপনি কোলে মাথা রেখে শুয়ে পড়ুন, আপনি ঘুমিয়ে যান, এখন আমার ঘুমের চাহিদা নাই। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আসন পেতে বসলেন, আল্লাহর নবী কোলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আস্তে আস্তে আলতো করে আঙ্গুল দিয়ে কপালের ভিতরে হাত বুলিয়ে দেয়, টিপে দেয়, আলতো করে। আল্লাহ নবী আরাম পেয়ে ঘুমিয়ে পড়লেন। মুসলমান, আল্লাহর নবী যখন ঘুমিয়ে পড়লেন, এবার আবু বকর সিদ্দিক চতুর্দিকে তাকায়া দেখে ওই পুরাটা গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। গর্তের ভেতর থেকে সাপের জিহ্বা দেখা যায়, সাপের জিহ্বা লক লক করে। আবু বকর সিদ্দিক ভয় পেয়ে গেলেন। তিনি টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, কাপড়টারে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত তিনি বন্ধ করে দিলেন। একটা মাত্র গর্ত বাকি রয়ে গেল, কাপড়ের টুকরা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? পাগড়ি দিয়া সবগুলা গর্ত বন্ধ করছে, কিন্তু গর্ত একটা বাকি, কাপড় আর না, কথা কয় না, কাপড় আর। এখন কি করবেন? তিনি আস্তে করে নিজের পাটাকে নবীর মাথা মুবারক থেকে আলগা করতে চাইলেন। খুব ধীরে সুস্থে তিনি আলাদা করে আবার পাটাকে, ওই যে গর্তটা ছিল একটা বাকি, ওই গর্তের মুখে পা দিয়া চাপা দিয়া রাখছে, যেন কোনো সাপ আসতে না পারে। ঠিক ঠিক পাহাড়ি বিষাক্ত সাপ বের হতে না পেরে আস্তে করে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ছুবল মারলেন, ধ্বংসন করলেন। আবার আবু বকর সিদ্দিক বিষে নীল হয়ে গেল, তার শরীর বিষে তার শরীরটা নীল হয়ে গেল। আবু বকর সিদ্দিক ঠোঁটের ভিতরে কামড় দিয়ে রেখেছেন, আওয়াজ বের হলে নবীর ঘুম ভেঙে যাবে। বিষের জ্বালায় তিনি ছটফট করতেছেন, জিহ্বায় কামড় দিয়ে রেখেছেন, আওয়াজ যেন বের না হয়। কামড় দিয়ে ধরে রেখেছেন ঠোঁট, আওয়াজ যেন বের হতে না পারে। তিনি আওয়াজ সামলাইলেন, চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। বিষের যন্ত্রণায় 2 ফোঁটা গরম চোখের পানি, আবু বকর সিদ্দিকের 2 ফোঁটা চোখের পানি নবীজির গাল মুবারকে পড়ে গেল। নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী আমার আস্তে করে চোখ খুলে দেখে আবু বকর কাঁদতেছেন, শরীরটা তার নীল হয়ে গেছে। আল্লাহর নবী উঠে বসলেন, কই যারা বড় নবীর মায়া, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হলেন সবার জন্য রহমত। আল্লাহ কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা শুধু মায়া আর মায়া। নবী তাকায় দেখে আবু বকরের গাল বেয়ে বেয়ে পানি পড়ে, ঠোঁটটারে কামড় দিয়ে ধরে রাখছে, শরীরটা নীল। আল্লাহ নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, তোদের মায়া লাগতেছে নাকি? ও আবু বকর, বাড়ির কথা মনে পড়ছে নাকি? ও আবু বকর, তুমি কেন কান্দো? নিশ্চয়ই বিবির কথা মনে পড়েছে।
নিশ্চয়ই বাচ্চাদের কথা মনে পড়েছে। আবু বকর চিৎকার করে কই, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বললেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খিদা ভুলে যায়, কান্না থেমে যায়, ওই নবী আমার কুলে, আর আমি বাড়ির কথা মনে করে কানবো। এটা আপনি একটা কথা বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম বাড়ির কথা মনে করে আমি কান্দি না। কয়, কান্দো কেন? আবু বকর কয়, মনে করেছিলাম বলবো না, না বলে তো পারলাম না, সাপ আমার পায়ে কামড় দিয়ে দিয়েছে। দেখি দেখি কই কামড়াইছি। আল্লাহর নবী পায়েটা ধরলেন, নিজের আঙ্গুল দিয়া থুতু লাগালেন, একটু লালা লাগালেন, আস্তে করে সাপের কামড়ের জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, খোদার কসম আমার পাটা আগে যেমন আরামে ছিল, নবীর লালা লাগানোর পরে সারাটা জীবনের চাইতে বেশি আরামে ছিল। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আজকে যেহেতু আমার মুরব্বী, এই এলাকার অভিভাবক রেদওয়ান ভাই, আমি মন থেকে মানুষটাকে পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড। তিনি কথা যেটা বলেন সেটা কাজ করতে পছন্দ করেন। আমি চাই আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন। আর সবচেয়ে বড় চাওয়া হলো, 15 বছরে ওরা যা ভুল করেছে, আমার বিনয়ের সাথে মিনতি, ওনাকে অভিভাবক হিসাবে এটাকে এনশিওর করতে হবে। আজকে যেমন করে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি ছিল, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি ছিল, সরকারি সম্পদগুলো দখল দিয়া আজকে যেই কারণে আগের তাদের পতন হয়েছে, এই কাজ যেন আর বাংলাদেশে প্রকাশ না পায়। ঠিক কিনা বল? যদি আবার এটাই হইল, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সাধারণ মানুষ বলবে, আরে আগেরটাই ভালো আছি, ওখানের তারা দিয়ে আরো বেশি জুলুম শুরু করছে রে। তখন তো আমরা রক্ষরে সব শেষ। এই যে ছেলেদের জীবন দেওয়া শেষ, আমাদের 15 বছর ধরে কষ্ট করা শেষ, এই যে আলেম ওলামা নির্যাতিত হলো। বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেছেন, যেই দেশে চুর ডাকাত বদমাইশ তারা সিনা উঁচু করে রাস্তায় হাঁটে, আর আলেম ওলামারা এই বাংলাদেশে জেলখানার ভিতরে ধুকে ধুকে মরেছে। ঠিক কিনা বলো? একটা আলেমের চোখের পানি ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলেছেন, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছো, সে যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা বলো? শুধু আগে আর তারা যা করেছে, আল্লাহর হস্তে আমরা যেন আর তা না করি। যতদিন আমরা বেঁচে থাকি, এই প্রজন্ম বেঁচে থাকবে, ভবিষ্যৎ প্রজন্মে আসবে। যদি আমরা আবার ওদের মতো হয়ে যায়, তাইলে এই রক্তের সাথে বেঈমানি হবে। ঠিক কিনা বলো? 2000-এর মতো ছেলেরা যে জীবন দিল, বুলেট নিল বুকে, ঝাঁঝরা করে দিল তাদের বুক, তাদের আত্মা শান্তি পাবে না যদি সুন্দর করে আবার নতুন বাংলাদেশ তৈরি না হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই পড়ো আমিন। জোরে পড়ে না আমিন। আমরা এনশিওর করতে চাই যে যা গেছে তা গেছে, এইগুলো আর ফিরে আসবে না। হ্যাঁ, আরে বেড়া গুলগুল্লা বেছে রাস্তার কান্তা থাকার তো সন্তান, হ্যাঁ, তো কয়টা বেতন, কয়টা কামাই করে তে গুলগুল্লা বেচা, 500 টাকা কামাই করলে তার কেমনে সংসারটা চলে, এই খবরটা নেওয়ার মতো মানুষ নাই, মায়া নাই, দয়া নাই। ওই যে কইতাম কুত্তার চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ। ওই গুলগুল্লা বেড়াতে সিএনজি চালাইয়া, হ্যাঁ তে বেড়া সিএনজি গ্যাস ম্যাস বইলে এমনি বাড়া